জয় মা মা ভগবতী। মায়ের নাম নিয়ে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই ভাবো গাজন বসার পর থেকে মেলা পড়া পর্যন্ত যে 4-5টা দিন গ্যাপ থাকে, এই কটা দিনে কিচ্ছু হয় না। তেমনটা নয়, এই কটা দিনে অনেক কিছু হয়। অনেক মানুষ আছে যারা সন্ন্যাসী হয়, যারা উঠতি নেয়, তারপর তারা প্রত্যেকটা দিন মায়ের শ্বশুর বাড়ি থেকে মায়ের বাপের বাড়ি যায়, দুটো মঞ্চে প্রণাম করে। আজকে যেই মন্দিরটা তোমাদেরকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে মায়ের শ্বশুর বাড়ি। আর আগের ভিডিওতে যেই মন্দিরটি দেখানো হয়েছিল সেটি হচ্ছে মায়ের বাপের বাড়ি। বাপের বাড়িতে মা একদিনের জন্যই যায়, সেটা হচ্ছে দিন গাজনের দিন। তারপর মা সারা বছর আমাদের এই মন্দিরই বিরাজমান থাকে। মাঝের যে কটা দিন গ্যাপ থাকে, এই কটা দিনে প্রত্যেক দিন মায়ের মন্দিরে পুজো হয়। পুজো হওয়ার পর ভক্তেরা, সন্ন্যাসীরা যারা আছে, তারা প্রত্যেক দিন ঘাট পুজোর জন্য যায় দামোদর নদীতে তারা ঘাট পুজো করে এসে তারা পুনরায় আবার মন্দিরে ফিরে আসে। মন্দিরে ফিরে আসার পর তারা আবার অন্য মঞ্চে যায়, সেখানে যে প্রণাম করে আসে। তারপর তাদের বিশ্রাম নেওয়ার সময় শুরু হয়। তারপর তারা সারা রাত বিশ্রাম করে, পরের দিন আবার সেই একই রুটিন শুরু হয়। এই কটা দিন এটাই হচ্ছে তাদের ডেলি রুটিন। তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ফলো করো, আমার পাশে থাকো। এমনই ছোট ছোট বিষয় তোমাদের কাছে সব সময় পৌঁছে যাবে। এখন তো গাজন শুরু হয়নি, মেলা পড়া থেকে 4 দিন পুরো ফুল গাজন চলবে, তার ভিডিও তোমাদের কাছে থাকবে। তাছাড়া তার আগের যে ভিডিও আমি পৌঁছে দেবো তোমাদের কাছে। তোমরা শুধু আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, শেয়ার করো আর ভিডিওতে লাইক করো। প্রত্যেকজনকার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়।